করাকে আমরা সওয়াব মনে করি, ইবাদত মনে করি। নামাজ, রোজা, হজ, যাকাতকে শুধু ইবাদত মনে করি। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাকে আমরা ইবাদত মনে করি না। নামাজ পড়লে ঈমান বাড়বে, সবাই জানি, সবাই মানি। রোজা রাখলে ঈমান বাড়বে, সবাই জানি, সবাই মানি। হজ করলে ঈমান বাড়বে, সবাই জানি, সবাই মানি। কিন্তু আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলে ঈমান বাড়বে। আত্মীয়তা সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হায়াতের মধ্যে বরকত দিবেন, তার রিজিকের মধ্যে বরকত দিবেন। সুবহানাল্লাহ। এখনো তো সবাই আসে নাই, ঘুম ভাঙে নাই। শীত তো, শীতের ঘুম সপ্তাহে একদিন সকলের শোনা দরকার। ঘরে ঘরে এই রূপ চলতেছে, ভাই ভাই মিল নাই, ভাই বোনে মিল নাই, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি। আসল আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলে কি লাভ, এটা শোনার আগে আত্মীয় কারা? আত্মীয়তা সম্পর্ককে আরবিতে বলা হয় রেহেম, সেলাই রেহেম। রেহেম হলো মায়ের গর্ভ, যেখানে বাচ্চা থাকে, এটাকে আরবিতে রেহেম বলা হয়। এই রেহেম শব্দটি আসছে আল্লাহর নাম রহমান থেকে। সুবহানাল্লাহ। রহমান, রহমান লিখতে 4টা অক্ষর লাগে, একটা অক্ষর বাদ দিলে হয় রেহেম। রেহেম আত্মীয়তা সম্পর্ক। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নাম রহমান, তার মানে দয়াবান, আল্লাহ ওই বান্দাকে আল্লাহ রহমান নাম থেকে ছিন্ন করে দেয়। নাউজুবিল্লাহ। রহমান মানে দয়াবান। দুনিয়াতে সমস্ত মানুষ আল্লাহ রহমান নামের খাতিরে আমরা চলতেছি, খাইতেছি, ঘুমাইতেছি। দুনিয়াতে আল্লাহ রহমান, পরকালে হবে রহিম। রহমান বলা হয় আল্লাহরে যারা মানে তাদেরকে দয়া করে, যারা মানে না তাদেরকে দয়া করে। যারা মুসলমান তাদেরকে যেমন মালিক দয়া করে, অমুসলিমদেরকেও আল্লাহ দয়া করেন। নামাজিকে আল্লাহ যেমন দয়া করেন, বেনামাজিকে আল্লাহ দয়া করেন। এটা কেন? আল্লাহ রহমান নামের ফসল। পরকালে আল্লাহ রহিম হবে। রহিম, রহিম মানে শুধু নেককার বান্দাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন, কোন গুনাহগারকে পুরস্কৃত করবেন না। কি বুঝলাম? আল্লাহ রহমান নামের দয়া থেকে বাঁচার দুনিয়াতে কোনো উপায় আছে? যেরকম আমি আপনি চলতেছি, খাইতেছি, হাঁটতেছি, ঘুমাইতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, আমল করি আর না করি, গুনাহ করি আর না করি, ওই রহমান নামের ওয়াদার কারণে আমরা জমিনে নাফরমানি করেও চলতে পারতেছি। এখন যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে দিবে, আল্লাহ তার দয়া থেকে ওই বান্দাকে ছিন্ন করে দিবে। নাউজুবিল্লাহ। রেজাল্ট কি হবে? যতই কামাবে মন ভরবে না, যত ইনকাম করবে পরিবার পরিজনের মন খুশি করতে পারবে না। লক্ষ লক্ষ টাকা কামাই করবে, ঘরের মধ্যে ঝগড়া লেগেই থাকে, আত্মীয় স্বজনের সাথে ঝগড়া লেগেই থাকে, যে চোখে দেখা যায়। চোখে সমাজে তাকান, যাদের ভাই বোনের সম্পর্ক নাই, আত্মীয়তা সম্পর্ক নাই, দেখবেন আর বহু টাকা কামাইতেছে,
খবর নিয়ে দেখেন ভিতরগত ঘরের ভিতরে অশান্তি আর অশান্তি। কথা কন নাকে? কারণ আল্লাহ রহমান নাম থেকে ছিন্ন করে যা। এ আত্মীয় কারা? এক নাম্বার আত্মীয় হলো যাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে। এটা আগে শুনেন, তারপরে আত্মীয় সম্পর্ক বজায় রাখবেন। মুসলমান ভাইয়েরা, আমার রক্তের সাথে সম্পর্ক কার কার? এক নাম্বার আমার মায়ের সাথে আমার রক্তের সম্পর্ক, দুই নাম্বার আমার বাবার সাথে আমার রক্তের সম্পর্ক, তিন নাম্বার ভাই বোনের সাথে আমার রক্তের সম্পর্ক, চার নাম্বার নানা নানির সাথে রক্তের সম্পর্ক, পাঁচ নাম্বার দাদা দাদির সাথে রক্তের সম্পর্ক, ছয় নাম্বার মামা খালার সাথে রক্তের সম্পর্ক, সাত নাম্বার চাচা ফুফুর সাথে রক্তের সম্পর্ক, আট নাম্বার নিজের সন্তানের সাথে রক্তের সম্পর্ক, নয় নাম্বার বাতিজা বাতিজির সাথে রক্তের সম্পর্ক, 10 নাম্বার বাগিনা বাগিনীর সাথে রক্তের সম্পর্ক। কথা বল না? এই হলো 1 নাম্বার রক্তের সম্পর্ক। এদের মধ্যে পরস্পর বিবাহ শাদী কি নাই? জায়েজ? আমি বললাম তাস্তো ভাই বোন বলি নাই, বলছি বাগনা বাগনি বলছি, নিজের ছেলে মেয়ে নাতি পুত্রী বলছি। কারণ চাস্তো বোনকে বিয়ে করা যায়, চাস্তো ভাই চাস্তো বোনকে বিয়ে করতে পারে। মামাতো ভাই বলি নাই, মামার সাথে রক্তের সম্পর্ক, মামাতো বোনের সাথে রক্তের সম্পর্ক নাই। যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের সামনে যাওয়া যাবে, সামনাসামনি কথাবার্তা বলা যাবে, কোনো সমস্যা নাই। যাদের সাথে রক্তের সম্পর্ক নাই তাদের সামনে পর্দা করা ফরজ। পর্দা করা। আরেকটি কথা, গুরুত্বপূর্ণ কথা, এটা সন্তানের ক্ষেত্রে ছিল, এখন যেখানে আসছে আলহামদুলিল্লাহ মালিককে স্মরণ করে দিছে। একটা পয়েন্ট গেছে না, মা বাবার দায়িত্ব হলো আদব শিক্ষা দেওয়া। আদবের মধ্যে এটাও একটা আদব, দিন ইসলাম শিক্ষা দেওয়া, এটাও একটা দিন। সেটা কি? আমার মেয়ের বয়স 9-10 বছর হয়ে গেছে, কিন্তু স্বাস্থ্য ভালো, বালেগা হয় নাই, কিন্তু বালেগার মতো দেখা যায়, মেয়ে মানুষ। তখন থেকে আপনার বাতিজা ভাগিনা তাদের সাথে তার দেখা সাক্ষাৎ সম্পূর্ণ ছিন্ন করে দেন, সম্পর্ক ছিন্ন করে দেন। আর বালেগা হয়ে গেলে তো প্রশ্নই আসে না। মেয়ে বালেগা হয়ে গেলে, বর্তমান মেয়েরা 12-13 বছরের মধ্যেই বালেগা হয়ে যায়। পরিষ্কার বলে যাচ্ছি, আপনার মেয়ের বয়স যদি 12-13 হয়, আপনার বাতিজা ভাগনা, আপনার ফুফাতো ভাই, আপনার খালাতো ভাই, আপনার মামাতো ভাই, এদের থেকে আপনার মেয়েকে সম্পূর্ণ আড়াল করে রাখবেন। সামনে যাওয়া হারাম, গুনাহে কবিরা। আবার ছেলে যদি বালেগ হয়ে যায়, ছেলেরা 13, 14, 15 বছরের মধ্যে বালেগ হয়ে যায়, ছেলেকে চাচাতো বোনের সাথে সাক্ষাৎ করতে দিবেন না, ছেলের খালাতো বোনের সাথে সাক্ষাৎ করতে দিবেন না, ছেলের মামাতো বোনের সাথে সাক্ষাৎ করতে দিবেন না, ছেলের ফুফাতো বোনের সাথে সাক্ষাৎ করতে দিবেন না, ছেলেকে বড় ভাইয়ের বউ বাবির সামনে সাক্ষাৎ করতে দিবেন না। রাগ করেন না, এও আজকে সমাজে আছে, এর আমল সমাজে আছে নাই। 24 ঘন্টা আমরা ফরজ লঙ্ঘন করতেছি। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। তাহলে 5 নাম্বার শাখা হলো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা না ক্যান্সেল করে দেওয়া। আওয়াজ দেন। এখন বজায় রাখলে লাভ না লস? কেমন লাভ? আগে শুনেন।
বুখারী মুসলিম শরীফের হাদিস, যে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه। নবী বলেন, যে ব্যক্তি, আমার দিকে তাকান, যে ব্যক্তি মান আহাব্বা, যে ব্যক্তি এই জিনিস পছন্দ করে, কি জিনিস? আইয়াবসুতা লাহু ফি রিজকিহি, তার রিজিক যেন প্রশস্ত হয়। সুবহানাল্লাহ। রিজিক বুঝলে তো বল, রিজিক 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 মানে শুধু টাকা পয়সা না, একজন মানুষের চলতে যা লাগে সব রিজিক। রাসূল বলে, আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ যদি চাও তোমার রিজিক প্রশস্ত হোক, প্রশস্ত মানে রিজিক বাড়বে না কমবে? আওয়াজ নাই। এখানে আমরা যারা আছি, আমি সহ, কে চাই না আমার রিজিক না বাড়ুক? কথা বলেন না, কথা বলেন না। এখানে কোনো বুজুর্গি নাই। মাল আমরা কে চাই না? আমি মাল চাই না। হালাল পথে মাল চাওয়া কি হারাম? কিন্তু রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন না। কেমনে বুঝাবো? এই রিজিক, ব্যবসা বাণিজ্য বাড়ার জন্য আমরা কত তদবির করি, তাবিজ টোনা, কত বাবার মাজারে খাসি দেই, বকরি দেই, কত কিছু করি, কিন্তু আমার ঘরের মধ্যে রিজিক বাড়ার ব্যবস্থা আল্লাহ দিয়ে রাখছেন আমি জানিও না। মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, মান আহাব্বা, যে ব্যক্তি একথা পছন্দ করে, আইয়াবসুতা লাহু ফি রিজকিহি, তার রিজিক যেন প্রশস্ত হয়। এক, ওয়ায়ুনসাউ লাহু ফি আসরিহি, তার মৃত্যুটা বিলম্ব হয়। সুবহানাল্লাহ। আগে মরতে কে কে চান দেখি? আমি চাই, কথা কনাকে। আমি তো চাই, আল্লাহ আমার 5টা সন্তান দিছে, 2টা মেয়ে দিছে, আমি যেন 2টা মেয়েকে বিয়ে দিয়ে মরতে পারি। কথা কনা। 3 ছেলে পড়তেছে, আমি তো চাই আমার 3 ছেলে যেন আলেম হয়ে আমার জানাজা পড়াই। আমি চাই, কিন্তু ভাগ্যে কি আছে আমি জানি। তা বুঝে গেল, হায়াত বৃদ্ধি হওয়া এটা সবাই, আরে বলেন না সবাই, এটা কি হালাল না হারাম? হালাল। কিন্তু আমলটা কি? আমলটা কি? সম্পদ বাড়বে, হায়াত বাড়বে, মৃত্যু বিলম্ব হবে। আল্লাহু আকবার। মৃত্যু বিলম্ব হবে। রাসূল বলে, ফালিয়াসির রাহিমাহু, আল্লাহু আকবার, সে যেন তার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখে। আল্লাহু আকবার। কত বড় আমল! আমরা বিভিন্ন আমল নেই, হুজুর ব্যবসা বাণিজ্য নাই, আমল দেন। আমল দেই আমরা, আমল আছে, এটা এমন একটা আমল যেটা যখন তখন করা যায়। আত্মীয়তার সম্পর্ক রাখতে গেলে কি টাকা লাগে? আরে সবসময় টাকা লাগে? আমি গত সম্ভবত 19 ডিসেম্বর, এগুলি সাধারণত আমি ওয়াজে করি না, তো মা বাবার বয়ান করছি, দেখলাম আসমার মধ্যে একটা কান্না রুল সৃষ্টি হয়ে গেছে। হঠাৎ করে আমার মনে হইল, এখানে যারা সন্তান আছো দাঁড়াও, যাদের বাবা এখানে আছে তোমরা দাঁড়াও। অনেক পোলাপান দাঁড়াইছে। আমি কে যুবক ভাইয়েরা পায়ে ধরে বলি, তুমি এখনই তোমার বাবার কাছে দৌড়ে গিয়া বাবার গলায় ধরে তুমি মিলো, বাবার কপালে চুমা খাও। আশ্চর্য হয়ে গেলাম, আমি বলার কারণে সবাই গেছে। তাদের মধ্যে কেউ কেউ ছিল বাবার সাথে সম্পর্ক ছিল না। আমার চোখের সামনে দেখি ছেলে আর বাবা কাঁদতেছে। এরপরে বললাম,
এখানে ভাই ভাই কার আছে? দাঁড়ান, দাঁড়াইছে, দুনু ভাই দাঁড়াইছে। আল্লাহু আকবার। এমন ঘটনা ঘটছে, আমি তো গায়েব জানি না। আমি গায়েব জানি? আমার কেউ বলেও নাই। আমার চেয়ারের দুই পাশে দুইজন অতিথি বসা, ঢাকা নবাবগঞ্জের বড় ব্যবসায়ী, একজন মসজিদের মুতাওয়াল্লি, আরেকজন মাহফিলের সভাপতি। দুজন দুই চেয়ারে বসা, কিন্তু এরা আপোষে আপন চাস্তো ভাই, আপন। এরা যে পরস্পরের সম্পর্ক নেই, আমি আল্লাহে, আমি স্বপ্ন জানি না। প্রথম তো ছেলে আর বাবারে মিলাইলাম, এরপর বললাম ভাই ভাই কারা আছো? দাঁড়াও। দাঁড়াইছে, এই ভাইয়ের সাথে মিলো। ভাই ভাইকে জোরে জোরে কানতেছে। হঠাৎ করে দেখি ওই দুই পাশে একজন উঠে আরেকজনের সাথে গলাগুলি করতেছে। তখন আমি বুঝি নাই, বয়ানের পরে আমাকে হুজুর বলতেছে, হুজুর আপনি যে কাম করছেন জানেননি? আমি কি কাম করছি? এই যে দুইজন যে মিলছে স্ত্রীতে, তারা জানেননি তাদের পরস্পরে কোনো সম্পর্ক ছিল না। ও মুসলমান ভাইয়েরা, দুইজন মুসলমানের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, যে ব্যক্তি আগে কথা বলবে আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের নেকি দান করবে। এটা মসজিদ। এরপর আমার মনে চাই, হয়তো আপনি রাগ করবেন, কিন্তু করুন না, আমার মনে চাই এখনো দাঁড় করায়া ভাই ভাই যদি সম্পর্ক না থাকে বুক মিলাই। ভাই বরদন রক্তের বাদন, যদি পৃথক হয় নারীর কারণ। আপনারা মানেন না মানে আমি জানি না, আমরা 6 ভাই। আমার তো আত্মীয় স্বজন অভাব নাই, আমার তো শ্বশুর বাড়ি আছে, কিন্তু আমার ভাইয়েরা আমার প্রতি যে খেয়ালটা রাখে, এই খেয়াল দুনিয়ার কেউ রাখে না। ভাই ভাই, যেই বিবি আপনাকে কান ফরে দিবে ভাইয়ের সে দ্বন্দ্ব করার জন্য, এই বিবিরে কঠিন দুলাই দিবেন, সাবধান হয়ে যাও। আরেকবার বলো, তাহলে করলাম তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হব। তুমি কার সাথে আমাকে সম্পর্ক ছিন্ন করতে বলো? আমার বড় ভাই আমার বাল্যকালে আমার প্রস্তাব পায়খানা পরিষ্কার করছে। বড় ভাই কামাই করে, বিবাহ আগে কামাই রোজগার করে। আমি ছোট ছিলাম, আমি কোন খেলনা পছন্দ করি, আমার গায়ে কোন কাপড়টা পরাইলে সুন্দর লাগবে, আমার বড় ভাই কিনে কিনে আমার পরাইছে। কথা কন না কেন? সবার বড় ভাই। আজকে ছোট ভাই বড় লোক হইয়া বড় ভাই বিদ্যাঙ্গুল দেখা মিয়া মাল সেকেন্ডের ভরসা নাই। আজীব, এই হাদিসটা স্বর্ণকে লেখা দরকার। আমরা কি রিজিক বাড়াইতে চাই? আওয়াজ নাই। চাই? হায়াত বাড়াইতে চাই? তাহলে আজকে আপনাদের মধ্যে কার কার সম্পর্ক আছে না আছে আমি পায়ে ধরে বলে যাই, জুমার নামাজের পরে যদি আশপাশে থেকে বাইরের বাসা, কোনো কথা নাই বার্তা নাই, আপনি সুধা বাইরের ঘরে চলে যান। আপনার ছোট ভাই হোক, আপনার বড় ভাই হোক, আপনি ঘরে গেলে মারবো। আপনি বড় ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ছোট ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আপনি ঘরে ঢুকে গেলে মারবো। আমি আল্লাহর নামে কসমকে বলতেছি, আপনি 2 বছর 3 বছর সম্পর্ক নাই, আপনি ঘরে যান না, আপনাকে দেখে চিৎকার করে গলা মিলাইয়া কান্না শুরু করবে, কান্না শুরু করবে। বোনের সাথে সম্পর্ক নাই, বোন দূরে আছে, বোনের ফোন দেন, বোন রে তুমি আমার লাগে দূরত্ব লেখা লাভটা কি? তুমি আমার বোন, দুনিয়াতে তো আর কেউ বোন হবে না। আমার মরার পরে তুমি চোখের পানি ছাড়বা, তুমি মরার পরে আমি চোখের পানি ছাড়বো। বোন রে দুনিয়াতে কয়দিন বাঁচবো? মাফ করে দাও, মাফ করে দাও। মনে রাখবেন, যে মাফ চাই সে জিতে, যে মাফ চাই সে জিতে। আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে বড় শ্রেষ্ঠ, যে বান্দা ঘন ঘন ক্ষমা চায়।
রাসূল বলছেন হাসরের দিন ওই ব্যক্তি ভাগ্যবান হবে যেই ব্যক্তির আমল নামায় ইস্তেগফার বেশি হবে। সুবহানাল্লাহ। আরেকটা লাভ কি? আমার বড় ভাই আমার প্রতি অন্যায় করছে, আমার ছোট ভাই আমার প্রতি অন্যায় করছে, সে মাপ চাইবো কেন? আমি বড় ভাইকে বললাম, বড় ভাই আপনি অন্যায় করছেন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ছোট ভাই তুই অন্যায় করছ, আমি তোরে ক্ষমা করে দিলাম। আমার আমল নামাতে কত গুনাহ আছে জানে কে? আরো জোরে জানে কে? আমি যে আমার বড় ভাইকে ক্ষমা করে দিলাম, সে জুলুম করার পর আমি তারা ক্ষমা করে দিলাম। আমার ছোট ভাই আমার প্রতি জুলুম করার পর আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ বলে বান্দা তুমি যে দয়া করছো এটা তো আমার গুণ, তুই আমার গুণ নিয়ে গেলে যা, তোর যত গুনাহ আছে আমি মালিক মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। সম্পর্ক বজায় রাখবো না ছিন্ন করবো? আওয়াজ নাই। মা বোনেরা সাবধান হয়ে যান। মা বোনেরা আপনারা বয়ান শুনতেছেন, পায়ে ধরে বলি কোনোদিন স্বামীকে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব হওয়ার কান পরা দিবেন না। আওয়াজ নাই। আপনারা ঠিক না করলে হেরা ঠিক কইব? বিয়া কইরেন, বউকে বউয়ের জায়গায় রাখেন, বউকে পিসাব বানায়েন না। এখন আওয়াজ নাই। আমরা তো বউরে পিসাব বানাইছি, রাগ করেন না। যা কিছু করে বউরে জিজ্ঞেস করি, কিসের আমি পুরুষ? এত এত মহিলাদেরকে এত আগে বাড়ানো ঠিক না। যার যে মর্যাদা তাকে সেখানে রাখেন। আরেক হাদিসে রাসূল বলেন, যে হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বি আরহামাকুম ফাইন্না সিলাতার রাহমি মাহাব্বাতুন ফিল আহলি মাসরাআতুন ফিল মালি মানসাআতুন ফিল আসরি। এই হাদিসে রাসূল আরো তিনটা লাভের কথা বলছেন। রাসূল বলেন তোমরা পরস্পরের বংশ পরিচয় শিখো। বংশ পরিচয় শিখো। তোমার চাচাকে, আপন চাচাকে, সৎ চাচাকে, তোমার বাড়ির লোকালে কেউ দুধ পান করাইছি কিনা শিখো। এখন তো পোলাপান আত্মীয় চিনি না, কথা কন না। দেশের বাড়ি বরিশাল, দেশের বাড়ি কুমিল্লা, দেশের বাড়ি নোয়াখালী, দেশের বাড়ি রংপুর, কিন্তু জন্ম ঢাকা। জন্ম আবার গ্রামে যারা আছে তাদের সম্পর্ক নাই, 10 বছর গ্রামে যায় না, তো হে চাচারে কেমনি চিনব? এই কথা কন না কে? রাসূল এমনি বলছে তাআল্লামু আনসাবাকুম, তোমার বংশ পরিচয় তুমি শিখো। নিজে শিখো। আমার চাচাকে, আমার খালাকে, আমার ফুফুকে, আমার বাতিজাকে, আমার মামাকে, পোলাপানদের শিখাও। এই তোমার বড় চাচা, ইনি তোমার দ্বিতীয় চাচা, এই তোমার ফুফাতো ভাই, এই তোমার খালাতো ভাই, এই তোমার মামাতো ভাই। রাগ করেন না, আমরা শিখাই কথা কথা। এমনও পোলাপান ঢাকা শহর আছে 20 বছর হয়ে গেছে, বাপ বড় লোক, গ্রামের বারিন্দাও দেয়নি। নাই গ্রামে যাওয়া না যাওয়া এটা কোনো শরীয়তের মাসআলা না, ব্যক্তিগত। কিন্তু সম্পর্ক ছিন্ন করার কারণে গ্রামে না যাওয়া এটা সমস্যা। যেমন আমার পরিবারে নিয়ে আমি 2 বছর চলতেছে, এখনো বাড়ি যাইনি। কারণ আমি যেমন মায়ের পাগল, আমার বাচ্চাগুলো আমার দাদির পাগল। বাবা গ্রামে যাবো না, দাদি নাই, কে আদর করবো? বাড়ি ফাঁকা, বাড়ির যাবো না। মা থাকলে তো 2 মাস 3 মাস পর যাইতাম, আমি তো মাসে মাসে যাইতাম মায়ের জন্য। আত্মীয় স্বজনের মধ্যে মা বাপ নাই, কথা কন না। যুবক, যদি কোনো বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখো, আল্লাহর গজব থেকে বাঁচতে চাও, জুমার নামাজে পরে মসজিদ থাকলে মসজিদ বাবার সাথে গলাগলি করো। কিসের শরম? বাবার সাথে আল্লাহর ঘরে সম্পর্ক রেখে বাসায় যাও। যদি এখানে কোনো ভাই ভাই দ্বন্দ্ব থাকে, আমি জানি না, বিলকুল জানি না, বিশ্বাস করেন। আবার কেউ মনে করেন না আমার কেউ কান ফরা দিছে, আমি কান ফরা অন্য ওয়াজ করি না।
কথা কন নাকি? আমার ধারাবাহিক বিষয় ওয়াজ করি, আর আমি আপনাদের এখানে আসি কখন? জুমার আগে আসি, নামাজ পড়ে চলে যাই। আমার একান্ত প্রয়োজন না হলে আমি কারো ফোনও করি না। মহল্লা থেকে একান্ত কোনো প্রয়োজন না হলে আমার কেউ ফোনও করে না। আমি জানি না জানি সাবজেক্ট না, মাসআলা যারা সাবজেক্ট। ভাই ভাই যদি দ্বন্দ্ব থাকে, এখানে দুনো ভাই এখানে আছেন, কে দেখলো না দেখলো তাকাবেন না। নামাজ শেষে এক ভাই আরেক ভাইকে খুঁজবেন, লাভ দিয়ে গিয়ে ভাই গলায় ধরে কান্না শুরু করেন। আমি একা নাম বলবো না, আমি ইমামতি করতেছিলাম, এক ভাই মারা গেছে। ওই ভাই ওসিয়ত করে গেছে তার ভাই যেন তার জানাজা না পড়ায়, লাশটা না দেখে। এত কঠিন কথা বলার পরেও বহুদিন ভাই ভাই সম্পর্ক ছিল না। এটা কেরানীগঞ্জের ঘটনা, আমার চোখে দেখছি। কিন্তু মৃত্যুর সংবাদ শোনার পরে ওই ভাই আর চোখের পানি থামাইতে পারে নাই, ওই ভাইকে কেউ আটকাইতে পারে নাই। ভাই দৌড়ে গিয়া ভাইয়ের লাশের সামনে চোখের পানি ছাড়তেছে। আমার প্রশ্ন হলো, মরার পরে যদি লাশ দেখতে পারেন আর গে চোখের পানি ছাড়তে পারেন, কিন্তু মরার আগে সাক্ষাৎ করলে তো ভাই থেকে মাফটা পাইতেন। কথা বলেন না? এখন মানুষের দেখান চোখের পানি, লাভ কি? ভাই যদি কষ্ট পায় মারা যায়, খোদার কসম আল্লাহ মাফ করবে না। ভাতৃত্ব কায়েম করেন, সমাজ শান্তিময় হবে। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। সবাই আমল করবেন তো? সবাই ইনশাআল্লাহ বলে নাই? আমি হাত তুললাম না। ভাই ভাই সম্পর্ক রাখবো, ভাই বোনের সম্পর্ক রাখবো, চাচার সাথে সম্পর্ক রাখবো, মামার সাথে সম্পর্ক রাখবো, ফুফুর সাথে সম্পর্ক রাখবো, খালার সাথে সম্পর্ক রাখবো। রাখবো ইনশাআল্লাহ বলেন? কখন থেকে? আজকে জুমার পর থেকে ইনশাআল্লাহ বলেন। আমি বলবো না, লজ্জা পাইবেন, ওয়াজ হইলে বলতাম। এরপর আমার মনে চাইতেছে একটা দৃশ্য দেখতে, যদি কোনো ছেলে এখানে থাকো, তোমার বাবার সাথে সম্পর্ক নাই, একটু দাঁড়িয়ে যাও না, দূরে আসো না, বাবা মাফ করবে না, আইসা দেখো, বাবারে সালাম দাও। যদি দুই ভাইয়ের মধ্যে মিল না থাকে, এখন এখানে আছেন, আধা মিনিট লাগবে না, একটু দাঁড়িয়ে যান না। আপনাদের এই দুইজনের দৃশ্য দেখে সবার মনের মধ্যে একটা ইট লাগবে। কথা বলেন না কেন? কিসের লজ্জা? রাসূল বলে, তাআল্লামু মিন আনসাবিকুম, তোমরা পরস্পরে তোমাদের বংশ শিখো। বংশ শিখো। মা তাসিলুনা বিহি আরহাম, যে বংশের মাধ্যমে আত্মীয়তা সম্পর্ক বজায় থাকবে। কেন? রাসূল ওয়া ইন্না সিলাতার রাহমি মাহাব্বাতুন ফিল আহলি, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলে পরিবার পরিজনের মধ্যে মহাব্বত সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর মাসরাতুন ফিল মাল, আল্লাহ তাআলা মাল বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। অনেকে মনে করে শুধু ভাই বোনকে কেন খাওয়াইব? আমার আব্বা মারা গেছে 1992 সনে। আমার 3 নম্বর ভাই সংসারের দায়িত্ব নিয়েছেন। গত জুমায় এখানে আসছিলেন এক প্রয়োজনে, এখানে জুমার নামাজ পড়ছি। 1992 সনে আব্বা মারা গেছেন। আমার এক বোনে শুধু আগ্ধ হয়েছে, উঠে দেওয়া হয় নাই। আমার ভাই দায়িত্ব নিয়ে 4 বোনকে বিয়ে দিয়েছেন। আমরা ছোট ছিলাম, আমরা 3 বোন 2 ভাইকে, 3 ভাইকে পড়াশোনা করাইছে। জীবনে যা পাইছে কামাইছে। আল্লাহ তাআলা তাকে এত বরকত দিয়েছে। 1800 টাকা বেতনে চাকরি শুরু করে তখন থেকে আমাদের সেবা শুরু করছে। 2024 সনে হজ করাইছে। ব্রাহ্মণবাড়িয়া শহরে 7 তলা বাড়ি করছে। এখনো সম্পর্ক রাখে। 3 নম্বর সিরিয়াল, কিন্তু ঘরের বড় ভাইও তাতে পরামর্শ কাজ করে। আমি আলেম হইতে পারি,
আমিও সাংসারিক কোনো কাজে, বিয়া শাদী ব্যাপার বিভিন্ন ক্ষেত্রে বাড়িতে পরামর্শ নেই, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। 3 নম্বর রাসূল বলেন, মানসাতুন ফিল আসরি, তার মৃত্যু বিলম্ব হবে। সুবহানাল্লাহ। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলে 1 নম্বর মাল বাড়বে, 2 নম্বর পরিবারের পরিজনের মধ্যে মহব্বত বাড়বে, 3 নম্বর আল্লাহ তাআলা তার মৃত্যুকে বিলম্ব করে দিবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন, আসাদকাতু তামনাউ মাইতাতাসু, দান খয়রাত, এই যে জুমার দিন দান করেন, এটা কি দান? কথা কন না। ফকির মিসকিনকে দেন, এটাও দান। মসজিদ মাদ্রাসা দেন, এটাও দান। আর শুনবেন, আত্মীয় স্বজনকে দেওয়া, এটাও দান। সুবহানাল্লাহ, এটাও দান। যাকাত না, দান। যাকাত তো ভিন্ন মাসালা। রাসূল বলে, যে দান সদকা বেশি বেশি করে, আল্লাহ তাকে অপমৃত্যু থেকে আল্লাহ তাকে রক্ষা করে। মৃত্যু তো আমাদের হবে, আপনারও হবে, কিন্তু অপমৃত্যু কেউ কামনা করে না। কথা কন না। হইতেছে না অপমৃত্যু? 31শে ডিসেম্বর সরকার নিষেধ করছে। বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারে 3 দিন শোক পালন করছে। ঢাকার পুলিশ কমিশনার আইন নিষেধ করছে কোনো ফটকাবাজি বাজানো। এরপরে একদল মানুষ নামে কুলাঙ্গারেরা এ কাম করছে, মিরপুরে ফটকার আগুনে একটা বাড়ি পুড়ে ছাই। আবার দেখলাম সম্ভবত সুইজারল্যান্ড বা কোন দেশে, এই যে মদের আসরে নাস্তাছে, মদ খায়া এমন আগুন লাগছে, নগদে 40 জন জাহান্নামী। কথা কন না কে? আমরা কি দুর্ঘটনার মৃত্যু চাই? জোরে কন। আমার সময় নাই। আমার জীবনে আমি কত দুর্ঘটনার মৃত্যু দেখছি। বাসে অ্যাক্সিডেন্ট করে সারা শরীর কাটতে গেছে, একটা গলা কাটা মুরগির মতো ছটপট করতে করতে মারা গেছে। মুসলমান, যদি আমি আপনি অপমৃত্যু থেকে বাঁচতে চাই, নবী বলে বেশি বেশি দান করো। আওয়াজ নাই। আপনারা দান করেন তো? আওয়াজ নাই। আর দান করেন মানে আলহামদুলিল্লাহ, দান করবেন ইনশাল্লাহ। দান করেন তো? প্রত্যেকে দৈনিক কোনো একদিন যেন দান ছাড়া বাকি না থাকে। 1 টাকা হোক, 5 টাকা হোক, মসজিদে হোক, ফকিরকে হোক, কমপক্ষে 5 টাকা 10 টাকা দৈনিক দান করব ইনশাল্লাহ। আর সব জায়গায় দান করেন। মসজিদে জুমার দিন সব দান করেন না করেন না। আজকে আমি করতে না করুন, কয়ে লাভ নেই তো। গত জুমা গেছে, রজব মাসের 1ম জুমা, গুরুত্ব সহকারে বললাম, ভালো করে দেন। ওই দিছে 8190 টাকা। এই 4তলা মসজিদে 8000 টাকা উঠে। আমরা এখানে যে রাগ করেন না, আমরা এখানে যারা আছি, আমি বহুবার বলছি, জনে 100 টাকা দিলে এখানে 3000 টাকা উঠে। কথা কন নাকি? এখানে 3000 টাকা উঠে। কয় টাকা? দৈনিক 10 কাপ, 20 কাপ, 30 কাপ চা খা। এমন লোক আছে, আল্লাহ মাফ করুন, আবুল বিড়ি 15 টাকা 20 টাকা সিগারেটের দাম। বাউরে বা 10টা 20টা 30টা মারতেছে, 10টা 20টা 30টা পান খাইতেছে। জুমার দিন আব্বা আম্মার কবর জিয়ারত করে। জুমার দিন বহুত বড় নাকি? জুমার দিন ঘরের মধ্যে ভালো ভালো খাবার পাকাইছে, আপনিও গিয়া খাইবেন, আমিও গিয়া খাইব। মা কি খাইব? মা তো নাই, বাবা তো নাই। এই জন্য জুমার নামাজের আগে মা বাপরে হাদিয়া দিয়ে আমরা বাসায় যাব প্রতি জুমায় ইনশাল্লাহ। কোনা কমপক্ষে 50 টাকা ইনশাল্লাহ প্রতি জুমা। এগুলা দিয়ে দেন না, যেখানে জুমার নামাজ পড়েন। আমি বলি না দেওয়ানবাড়ি মসজিদ, আজকে দেওয়ানবাড়ি পড়ছেন, দেওয়ানবাড়ি দেন। সম্ভব হলে আব্বার জন্য 50, আম্মার জন্য 50, মাসে 400। এটা কোনো টাকা?
ওয়াল বিররু জিয়াদাতু ফিল উমর, দান খয়রাত অপমৃত্যু থেকে বাঁচায়। আর রাসূল বলে ওয়াল বিররু জিয়াদাতুল ফিল উমর, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সাথে আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা, এর দ্বারা আল্লাহ হায়াত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা আত্মীয় স্বজনকে দেই না? বিবাহ শাদীর মধ্যে দাওয়াত দেই, ঈদ সিজনে কাপড় দেই, ফলের সময় ফল হাদিয়া দেই, কিন্তু আমরা ভাগ করে দেই। 4 বোন, 3 বোনের সাথে সম্পর্ক আছে, এটা ভালো করে দেই। আবার 3 বোনের কই তো করে দিলাম, পরে দিলাম না কইলাম। আবার 3 বোনের লগে লগে ভাই ঠিকই আছে ভাই, তোমরা যে কষ্ট দিছে দিও না ওই কথা কর না। রাসূল বলে আত্মীয় স্বজনকে যে দান করবেন, কোন দানটা শ্রেষ্ঠ? আপনারা কি আত্মীয় স্বজনকে শ্রেষ্ঠ দান দিতে চান? কোন দান শ্রেষ্ঠ দান? কোন আত্মীয়কে দিলে শ্রেষ্ঠ দান হবে চান? অনেকে মনে করতেছে না জানি কি চাই, ইনশাল্লাহ কর না। আরে শীতকাল, জোরে জোরে কথা বললে শীত কমবে, এই যে আমার গাম শুরু হয়ে গেছে। মুসলমানে হাদিসে রাসূল বলেন আফজালু সাদকাতি আলা যির রাহমিল কাসিহি, আল্লাহু আকবার। স্বর্ণকে লেখা রাখার মতো রাসূল বলে ওই আত্মীয়, যে আত্মীয় তোমার সাথে দুশ্মনী রাখে। কি রাখে? তোমার ভাই তোমারে গাইল করার চেষ্টা করে, তোমার বোন তোমাকে গাইল করার চেষ্টা করে, দুশ্মনী রাখে, এমন আত্মীয়কে দান করা, হাদিয়া দেওয়া সবচেয়ে বড় শ্রেষ্ঠ দান। না সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে, এটা করি না তো। হুজুর কি কম, যে কষ্ট দিছে আমারে এটা আমি দিমু মাগা, কথা কনা। আজকে থেকে আমলটা করবেন তো ইনশাল্লাহ? আওয়াজ নাই। যাদের সাথে সম্পর্ক নাই তাদের ঘরে হাদিয়া পাঠান, কথা কন। লিখে রাখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস লিখে রাখেন। আপনি যদি আপনার দুশ্মনকে হাদিয়া বারবার পাঠান, দুশ্মনকে বারবার সালাম পাঠান, দুশ্মনের সাথে বারবার সাক্ষাৎ করেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নাম রহমান, আপনি তো রহমানের নাম নিয়ে গেছেন, রেহেম নিয়ে গেছেন, আল্লাহ ওই দুশ্মনের দিল নরম করে আপনার বন্ধু বানাইয়া দিবে। যেমন ভাবে মক্কা কাফেররা নবীর সাথে, নবীর আত্মীয় হয়ে নবীকে জুলুম করেছে, নবীকে আঘাত করেছে, নবীর সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আল্লাহ নবী একবারও সম্পর্ক ছিন্ন করেন নাই। আল্লাহ নবী তাদেরকে দাওয়াত দিয়েছেন, খাওয়াইছেন, নবীরে মারছে, এরপরও সম্পর্ক রাখছেন। আবু জেহেল এত ষড়যন্ত্র করছে, নবীজি আবু জাহেলকে 950 বছর দাওয়াত, 950 বার দাওয়াত দিছে। আল্লাহু আকবার বলেন। ওই মক্কি জিন্দেগিতে যারা নবীকে থুতু মারত, নবীর সম্পর্ক নষ্ট করে নাই, নবীর রাস্তায় কাটায় বিছাই দিত, নবীর সম্পর্ক নষ্ট করে নাই, নবীর সাথে দূরত্ব রাখত, নবীর সম্পর্ক নষ্ট করে নাই। মদিনায় যাওয়ার পরে যারা নবীর রাস্তায় কাটা পুঁতত, যারা নবীকে মারার জন্য ষড়যন্ত্র করত, যারা নবীর মুখে থুতু মারত, নবীর গায়ে ইটা পাথর মারত, ওই নবী মদিনায় যাওয়ার পরে উযু করলে নবীর উযুর পানির একটা ফুটা জমিনে পড়তে দিত না, তারাই নবীর উযুর পানি হাতে নিয়ে শরীরে মাখত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। এবার আসেন আরেকটা রোগ আমাদের, আমার সাথে যে সম্পর্ক রাখে আমি তার সাথে সম্পর্ক রাখি, কথা কোনা। আমার সাথে যে সম্পর্ক রাখে না তার সাথে আমি সম্পর্ক। রাসূল তো এটা সমর্থন করে নাই। রাসূল বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল ওয়াসিলু বিল মাকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল লাযী ইযা কুতিয়াত। এখন আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন কেমনে? আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা ইমানের অঙ্গ না? আরে কথা কন নাকি? আপনি যে আত্মীয়তা সম্পর্ক রাখেন এটা দলিল কি? এটা দলিল কি?
দলিল হলো যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করছে, আপনি যদি তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন তাহলে বোঝা যাবে রাসূলের হাদিস, তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছো। যার সাথে সম্পর্ক আছে তার সাথে সম্পর্ক রাখার দ্বারা আত্মীয়তা বন্ধন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার বিধান আদায় হয় না। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা ফরজ। এই ফরজ আদায় হবে কখন? যে আত্মীয় আপনার সাথে